তো সেইখানে 57 জন সামরিক অফিসার নিহত হয়েছে। এরা প্রায় সবাই নতুনভাবে বিডিআরে কাজ করার জন্য, দায়িত্ব পালনের জন্য ডেপুটেশনে এসেছিল। এবং বিডিআরে একটা বার্ষিক অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের সময় কিন্তু এই ঘটনাগুলো ঘটানো হয়। এই যে 57 জন অফিসার যারা নিহত হলেন, তারা সবাই ছিলেন চৌকস সামরিক মানে অফিসার। তো এদেরকে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীকে তার মানে দাঁড়াবার ক্ষমতা নষ্ট করে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং এটা খুবই একটা বিপজ্জনক অবস্থা। তার সঙ্গে সঙ্গে যে কাজটা তারা করলো, 57 জনকে তো মেরেছে, তার পাশাপাশি কিন্তু পুরা বাহিনীটাকে ধ্বংস করারও একটা ব্যবস্থা হয়ে গেল। কারণ এই বিদ্রোহের অভিযোগে বা হত্যাকাণ্ডের অভিযোগে তাদের অনেককেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, একটা বাহিনী ধ্বংস হয়ে গেল। কাজে এই বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তার দিক থেকে যদি আমরা দেখি, তাহলে দেখব যে আমরা এমন একটা রাষ্ট্রে বাস করি যেখানে আমরা অত্যন্ত ভালনারেবল, অর্থাৎ আমরা প্রায় বলা যেতে পারে নানা দিক থেকে বিপদে আটকে উঠি। আমি অর্থনীতির ছাত্র। অনেকে জিজ্ঞাসা করে মালয়েশিয়া এত উন্নতি করলো কি করে, আমরা কেন পারি না? আমাদের জনসম্পদ আছে, আমাদের খনিজ সম্পদও আছে। এবং আমি তাদের কথার জবাবটা এভাবে দিই, জানি না এটা সঠিক কি বেঠিক। মালয়েশিয়ার পাশে তো ভারত না, কিন্তু আমাদের চারদিকে ভারত। এই পরিস্থিতির জন্য আমরা যে একভাবে এক ধরনের অবরুদ্ধ অবস্থার মধ্যে আছি, এইটার জন্যই কিন্তু বারবার বারবার আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়, চক্রান্ত হয়। এবং রক্ত দিয়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেটাকে রক্ষা করার জন্য ভবিষ্যতেও আমাদেরকে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আবারও সরকারের কাছে অনুরোধ করব যে যাদের শাস্তি পাওয়ার কথা তারা শাস্তি কিন্তু পেয়ে গেছে, আর যাদের শাস্তি না পাওয়ার কথা তারাও কিন্তু ভুগেছে। আমাদের দেশের বিচার ব্যবস্থা এমন যে একটা অপরাধের বিচার করতে বহু সময় লেগে যায়। আপনারা এখানে অনেকে বলেছেন যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ব্যারিড। তো এইটা যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বোধহয় একটা নতুন উপলব্ধির মধ্যে আসব। এখানে অনেকে অশ্রুসজল হয়ে, খুব বেদনার্ত হয়ে তাদের অবস্থা বর্ণনা করেছেন। শুনলে খুবই খারাপ লাগে, খুবই কষ্ট হয়। এই কষ্টের যাতে অবসান হয় সেটাই আমরা চাই, সেটাই আমাদের কাম্য। তার পাশাপাশি আমাদের দেশের নিরাপত্তা এবং স্বার্থকে রক্ষা করতে হলে আমাদেরকে সবসময় সাবধান এবং সচেতন থাকতে হবে। কারণ ইংরেজিতে একটা কথা আছে, ইটার্নাল ভিজিলেন্স ইজ দি প্রাইস অফ ফ্রিডম।